4টি টেকটনিক প্লেটের বাউন্ডারিতে থাকায় জাপান পরিণত হয়েছে ভূমিকম্পের দেশে। প্রতি বছর গড়ে 2000-এর মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এবং এই ভূমিকম্পের আরেকটি ফলাফল হচ্ছে, যেহেতু সমুদ্রের ভূমিকম্প হচ্ছে, সমুদ্রের পানি জলোচ্ছ্বাস উঠে আসছে, যেটাকে আমরা বলি সুনামি। সুনামি শব্দটিও জাপানি। এবং জাপানে মোট 440টি আগ্নেয়গিরি রয়েছে, তার মধ্যে 111টি জীবন্ত, অর্থাৎ সেক্ষেত্রে লাভা উদ্গীরণ হয় মাঝে মাঝেই। এবছর জুলাইতেই সাকুরাজিমা আগ্নেয়গিরিতে লাভা উদ্গীরণ হয়েছে। 2011 সালের ভূমিকম্পটি ছিল খুবই ভয়ানক। এটিকে বলা হতো গ্রেট ইস্ট জাপান আর্থকুয়েক। জাপানের লিপিবদ্ধ ইতিহাসে এত বড় ভূমিকম্প কখনো হয়নি। এই 2011 সালে জাপানে এই টোহুকু ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 9। ভূমিকম্প পরবর্তী সুনামি উঠেছিল, তার ঢেউয়ের উচ্চতা ছিল কোথাও কোথাও 40 মিটার। এদিকে এই ভূমিকম্পের ফলে যে প্লাবন সৃষ্টি হয় সুনামিতে, তাতে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর 3টি চুল্লি বিস্ফোরিত হয় এবং তেজস্ক্রিয় পদার্থ পানিতে ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব মতে এই বিপর্যয়ে 19,759 জন মানুষ মারা যান, প্রায় 2 লাখ মানুষ হন গৃহহীন।